জ্যাপানিজ পর্ন দেখেছো তোমরা? আমি কিন্তু যখন ফার্স্ট টাইম দেখেছিলাম সিরিয়াসলি বলছি বহুত কনফিউজড হয়ে গেছিলাম। মেয়েগুলো কি করে দেখেছো ভিডিওতে? মানে কোথাও যেন একটা কনসেনসুয়াল সেক্স আর রেপের মাঝামাঝি কিছু একটা হচ্ছে। আমি ছেলে হলে আমি কনফিউজ হয়ে যেতাম, মাঝখানে থেমে যেতাম। হ্যালো দিদি, এনজয় করছো তো নাকি মানে পরে গিয়ে আবার ওটা নিয়ে কোনো কেস ফেস? হতেই পারে, একটা ইন্ডিয়ান কালচারে যেরকম আছে না, যে যে মানে সেক্স তুমি এনজয় করবে বাট ওটা নিয়ে ডিসকাস করতে পারবে না, মানে ওটা ইম্পিওর হিসেবে। হয়তো ওদের দেশেও কোনো কালচার আছে এরকম, যে তুমি অর্গাজম পেলেও তোমাকে দেখাতে হবে সমাজকে যে না তোমার সাথে ভুল হচ্ছে। আরও কিন্তু কিন্তু হাত দিয়ে কিন্তু সরিয়ে দেয় না কিন্তু ছেলেটাকে, হাতগুলো আমি তুলে রেখে দেয়, মানে মুখে প্রোটেস্ট করছে, হাত দিয়ে সরাবে এরকম একটা। কিন্তু আমার জাপানিজ পর্নের মধ্যে যে অ্যাকচুয়াল কালচারটা খুব ভালো লাগে, মানে যে কমিটি যখন ফার্স্ট বসেছিল না জাপানিজ পর্ন আসবে মার্কেটে, কোনো একটা ইন্ডিয়ান পেরেন্ট বসেছিল, ওরা ব্লার করে দেয় প্রাইভেট পার্টস যাতে আমরা না বুঝতে পারি যে ওরা কী করছে। ওটাই থিঙ্কিং না, ওটাকে একটু ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট বানাবে, এরকম বাবা মার সাথে বসে, বাবা আসো আজকে নাগাসাকি নাগা দেখবো আমরা বসে, কিছু একটা করছে ওরা, ল্যাংটো হয়ে শরীর ঘষাঘষি করছে, কিন্তু সেক্স তো আমরা বুঝতে পারবো না, প্রাইভেট পার্টসগুলো ব্লার থাকে। সবাই মিলে দেখবো পারিবারিক কন্টেন্ট। ঠিক যেরকম দেখবে তুমি আমাদের এখানে কোনো মুভিতে কোনো সাবটাইটেল থাকবে, ফাক লেখা থাকলে ইউটাকে এরকম করে অ্যাস্ট্রিক্স দিয়ে করে দেয়, আমরা বুঝতেই পারছি না। এ বাবা, আমরা বুঝতেই পারছি না। আমার বাবু খারাপ হয়ে যাবে এগুলো জানতে পারলে, ফাক কথাটা যদি দেখে নেয় শুনে নেয়। তো ওরকমই ওদের ওখানে একটা কালচার আছে যে একটু ফ্যামিলি ফ্রেন্ডলি করবো জিনিসটাকে আমরা, যাতে সমাজ যাতে খারাপ না হয়ে যায়, যাতে, এটাই।